জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইস রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলো আজকে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট কত নাম্বারের মধ্যে যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব, তোমাদের যুক্তি সহ বুঝিয়ে দেব। যেটার ভিত্তিতে যে ফিজিক্যাল কাট অফ বা মেডিকেল কাট অফের পরে যেটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়, সেইভাবে আমি এই কাট অফটা মেডিকেল ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত কাট অফ আমি বানিয়েছি। আর এই কাট অফের মধ্যেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হতে চলেছে। তো যারা যারা এর আগের মেডিকেল ভিডিও যারা দেখোনি, আগের ভিডিও আছে সেটা একবার গিয়ে দেখে আসো, হুবহু মিলে গেছে মেডিকেল কাট অফ। তো তোমরা অনেকেই ভাবছো যে ইউআরে তো আমাদের এত বেশি গেল, আমাদের এসসিরাও ভাবছে যে 18.57 বেশি গেল, আবার এসটিরাও ভাবছে যে আমাদের 25 বেশি গেল, তো আমাদের তো আরও বেশি যেতে পারে, তো আমরা তো চান্স পাবো না। তো এরকম না ভাই বোন, তোমরা যেটা ভাবছো সেটা নয়। যাদের বেশি গেছে তারা চিন্তা করো না, তোমাদের ফাইনাল মেরিট কমের মধ্যে আসতে চলেছে। এখানে দেখো যে তোমাদের 64.03 গেছে ইউআর, তোমাদের ফিজিক্যাল যেটা কাট অফ ডেকেছিল। ইডাব্লিউএস দেখো 40.09, তারপরে ওবিসি দেখো 49.30। আমি পয়েন্টের পরে দুটো সংখ্যা নিয়েছে, তোমরা পয়েন্টগুলো না ধরলে হবে। পয়েন্টের পরে এসসি 59 আর এসটি 57, ইএসএম এটা গেছে 33। তো তোমাদের মেডিকেলে যেটা ডেকেছে, মেডিকেলের জন্য তোমাদের কি এটা ফিজিক্যাল কাট অফ ছিল, ঠিক আছে, এটা ফিজিক্যাল। তো এবার তোমাদের মেডিকেল কাট অফ দেখো, মেডিকেলে তোমাদের 64 থেকে 78 গেছে। তোমাদের কত বেড়েছে? এই যে এটা হচ্ছে 14.42, 14ই বেড়েছে তোমাদের, ঠিক আছে, 14 বেড়ে তোমাদের মেডিকেলে ডেকেছে। এবার ইডাব্লিউএস 40.9, এখানে 0.23 বেড়েছে, বেশি খুব একটা বেশি বাড়েনি। তো ইডাব্লিউএস ভেবো না যে আমাদের কমের মধ্যে যাবে, ঠিক আছে। তো 40.32 ডেকেছে। ওবিসি 49 দেখো 64তে ডেকেছে। ওবিসি দেখো 15.22 বেড়েছে, 15 বেড়েছে, যেটা বাড়ার কথা 14-15। আমি ভিডিওতে বলেছি 14-15 এর মধ্যেই থাকবে, কিন্তু এসসিদের 18 বেড়েছে, এসটিদের 25 বেড়ে গেছে। এসটিরা ভাবছো যে আমাদের তো 25 বেড়ে গেছে, এবার তো আমাদের যদি আরও 15 বাড়ে তাহলে আমরা পাবো না। কিন্তু না ভাই, এবার 25 বেড়েছে বলে তোমাদের 15 বাড়াবে না, সেটা হিসাব করে যে মেডিকেল, ফিজিক্যাল আর মেডিকেল এটার হিসাবে 15 করে বাড়ে। তবে তোমাদের যাদের 15 বেশি বেড়েছে তাদের ফাইনাল মেরিটে গিয়ে কম রেখে তোমার দুটো মেডিকেল আর ফাইনালে তোমার মোটামুটি 30-এর মধ্যে রাখবে, ঠিক আছে। 30-এর বেশি তোমাদের যাবে না, 30-এর বেশি যদি যায় সেটা অন্য ব্যাপার। তো এসটিরা ভয় পেও না, এসটি ভাই বোনেরা তোমরা কোনো চিন্তা করো না। আর ইএসএম এটা দেখো 23.54 বেড়েছে, এরাও ভাবছে যে আমাদের এত বেশি গেল ইডাব্লিউএস এর থেকে। তো এবার এটাই ছিল তোমাদের মেডিকেল যেটা। তো তোমাদের ফাইনাল কাট অফ আমি যেটা নিয়ে এসেছি সবার প্রত্যেকের বিচার করে, ঠিক আছে। ইউআর জেনারেল যারা আছো তাদের দেখো মেডিকেলের সময় 14 বেড়েছে, এবার তোমাদের 15 আরামসে বাড়বে ভাই। 15-র নিচেই তো আশা করতে পারো না। 14 আর 15 প্রত্যেক বছর হিসাব করে দেখো, 2-3 বছর প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, যে মেডিকেল আর ফাইনাল মেরিট এই দুটো মিলে তোমাদের 30-এর মধ্যে আছে, কোনোবার 29 বেড়েছে, ঠিক আছে। তো প্রত্যেকবার তোমরা নিজেরা ভেবে দেখো। তো 15 বেড়ে তোমাদের 93 হবে, 93 এবার তুমি প্লাস মাইনাস করে 3 নাম্বার করো, তোমাদের 93 থেকে আবার 96ও যেতে পারে, আবার 93 থেকে কম করে 90তেও আসতে পারে, ঠিক আছে। তোমাদের এই কাট অফটা এক্সপেক্টেড, আর এটাই তোমাদের হতে চলেছে। বুঝতে পারবে না ভিডিওটার গুরুত্ব। ইউআর যাদের 93 প্লাস আছে তারা আরামসে যে কোনো একটা পোস্টে পেয়ে যাবে। তোমরা এটা ভেবো না যে দাদা বেশি বেশি বাড়িয়ে দিয়েছে। আরে ভাই, বেশি বেশি বাড়িয়ে দিয়েছে, এখানে বাড়িয়ে দিয়েছি, তো তোমাদের যখন এর কমে যাবে তখন তো তোমাদের আরো ভালো হবে না। তোমরা এটাই টার্গেট করে এগোও। এবার দেখো 23.23 বেড়েছে, এবার মিনিমাম তোমার ইডাব্লিউএস এর বাড়েইনি মেডিকেলে, কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে তোমাদের 15 নাম্বার মিনিমাম বাড়বে। 15 না বাড়লে তোমরা দেখে নিও, তারপরে দিয়ে 55 প্লাস মাইনাস 3 করো, 55 থেকে 3 বাড়তেও পারে, 3 কমতেও পারে। এবার তোমাদের ওবিসি 80, ওবিসি 15 বেড়েছে, 64তে মেডিকেল গেছে, এবার 15, আবারও 15 বাড়বে, ঠিক আছে। 15-র নিচে আশা করো না তোমরা ওবিসিরা। তো 80 থেকে প্লাস মাইনাস 3 করো, 77-এও যেতে পারে, আবার 83-তেও যেতে পারে, ঠিক আছে।
তো এবার তোমরা আসো, এসসি কোটায় কত হয়েছে 78, এদের বেড়েছে কত 18। তোমরা ভাই 18 আর 12 যোগ করো, 18 আর 12 যোগ করলে 30, এই 30-এর মধ্যে আমি রেখেছি, ঠিক আছে। তো 90 প্লাস মাইনাস 3, 90 এর প্লাস যাদের আছে, 90 প্লাস যারা আছো তারা একটা পোস্টে পেয়ে গেছো। এসটি দেখো 25 পয়েন্ট সামথিং বেড়েছে, 25.49, তো 25 বেড়েছে, তাই বলে এবার কি 15 বাড়বে না, 25 আর 6 31, আমি 31 বাড়বে না, 30-এর মধ্যেই থাকবে, 28 29 হতে পারে, হয়তো 4-5 বাড়তে পারে, খুব বেশি বাড়বে না এসটিদের আমি বলে দিলাম। কিন্তু 6-এর বেশি বাড়ার কোনো চান্স নেই। এসটি যারা আছো ভাই, তোমাদের এবার গুড লাক, তোমাদের 6-এর নিচেই ফাইনাল মেরিট হতে চলেছে, তোমরা এটা ধরে এগোও। তো 88 থেকে 3 মাইনাস প্লাস করবে, 3 কমতেও পারে 3 বাড়তেও পারে। তো মোটামুটি এখানে 3 বাড়বে না 6 বাড়বে, 6-এর উপরে তো যাবেই না, তোমরা 6-এর নিচেই থাকবে। ইএসএম এটাতে দেখো 23 বেড়েছে, এটাতে আমি 7 যোগ করো, 23 আর 7 30 হচ্ছে, তাহলে এই 30-এর মধ্যে আমি সব কাট অফ রেখেছি, 7 বেড়ে 64 হবে, 64 থেকে প্লাস মাইনাস 3 করতে পারো। তো তোমাদের এই ছিল ফাইনাল। এবার তোমরা আমার আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছি যে তোমাদের মেডিকেল অক্টোবরের মানে দুর্গাপুজোর পরে আর কালী পুজোর মাঝখানে এর মধ্যে তোমাদের একটা মেডিকেল আপডেট পাবে। আর খুব সম্ভবত আমি বোধহয় বলে দিয়েছিলাম যে 13ই অক্টোবর 13 তারিখে খুব সম্ভব একটা যে কোনো আপডেট পাবে, মেডিকেল ডেট না পেলেও, মেডিকেল কাট অফ না পেলেও কোনো একটা আপডেট পাবে। আর সেটাই হলো 13 তারিখে। যারা যারা ভিডিওটা দেখোনি তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এই যে মেডিকেলের এই যে কাট অফের ভিডিও, এটা তোমরা মিলিয়ে নিও, যেদিন ফাইনাল মেরিট তৈরি হবে সেদিন তো ভিডিওটা থাকছে, তোমরা সেদিন বলবে। যে অ্যানালাইসিস করে দিলাম এর মধ্যে যাদের কাট অফ মানে নাম্বার আছে তারা একদম নো চিন্তা, নো টেনশন। আর তোমরা মেডিকেলটা টেস্টটা ভালোভাবে দিয়ে আসো, পাস করো। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।